হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমার নতুন একটা ভিডিওতে। আজ শিবরাত্রি, ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল। এখন যদিও বাজে প্রায় দুপুর 12:30, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। সকাল থেকে রেখেছি নির্জলা উপবাস, সন্ধেবেলা সে শিবরাত্রি পড়বে তখন মানে সে গিয়ে জল ঢালতে যাব। নির্জলা মানে একদম নির্জলা, একটু লিকার চা নয়, একটু শরবত নয়। আর আজ তো কিছু রান্নাবান্নাও নেই, আমার জন্য নেই, কিন্তু রান্না থেকে কি আর ছুটি পাওয়া যায়? ওরা কি খাবে? ছানাটা, বরটা, ওদের জন্য বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাত, এই বসালাম। আর এখন চলো সারাদিন কি করব, পুজো দিতে যাব, সব কিছু তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকো। এদিকে পুজো দিতে যাওয়ার জন্য এই যে ফুলের সাজি, আমার ঘটি সব বার করে নিয়েছি। এখন চলো এগুলোকে মেজে একদম চকচক করে পরিষ্কার করে নিয়ে দুটোকে। হাতে তো নেই কোনো কাজ, কি করব বুঝে পাচ্ছি না। ভাবলাম যে যাই, হাতে একটু নেল পলিশ করি। এখন কাজ করতে করতে আর নিজেকে সাজানোর তো আর সময় পাওয়া যায় না, নেল পালিশও পরা হয় না হাতে। আজকে যেহেতু সময় অঢেল, ভাবলাম যে যাই একটু বসি, সেই জন্য হাতে নেল পালিশ পরতে বসে গেছি। বিয়ের আগে তো শিবরাত্রি মানে আগের দিন আবার মেহেন্দি পরতে বসে যেতাম, আর এখন সামান্য নেল পালিশটুকুনি পরার সময় হয় না গো আমার। কি এনেছে তোমার পাপা? এই দুটো আবার কিসের জন্য? একটা আমার গাড়ির আছে, ওটা খারাপ হয়ে গেছে, ওটা করবার জন্য নিয়ে চলে এলাম। এইটা তো সেই কবে মেলা থেকে কেনা হয়েছিল, আর এইটা আজকে কিনেছো? খুব ভালো হয়েছে, কালারটাও ভালো, টপগুলো খুব সুন্দর সাইজ হয়েছে। রনো রনো, এই টপগুলো দিয়ে আমরা বিকেলবেলা যে গাছ বসাবো। হ্যাঁ, টপগুলো ভাল লাগছে দেখতে। কে এনে দিল এগুলো? অনেকটাই দুপুর হয়ে গেল, বাবুকে খেতে বসিয়ে দিলাম। ওদিকে ওনাকেও খেতে দিয়ে দিয়েছি, উনিও খাচ্ছেন বসে বসে। এদিকে আমার ছানা আজকে নিচে নামলেন না, ওনার বক্তব্য আমি বিছানায় বসে থাকবো, তুমি খাইয়ে দাও। আর আমার এত ঘুম পাচ্ছে না, সত্যি কি বলবো, জানার মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কিন্তু শুনেছি শিবরাত্রির দিনকে উপোস রেখে নাকি ঘুমোতে নেই যতক্ষণ না পুজো দেওয়া হচ্ছে। যাকে ঘুমায়নি, ওকে খাইয়ে দাইয়ে সারা দুপুর আমি বললাম শুতে যেকালে পারবোই না, ওকে বললাম যে চলো তাহলে দুজন মিলে গিয়ে গাছগুলো বসিয়ে নিই। এখন খুব গাছ বসানোর শখ হয়েছে যে আমার, খালি ওকে কথায় কথা বলি আমাকে এই গাছ এনে দাও, ওই গাছ এনে দাও। গাছ বসাতে ভালো মতো পারি না, কী কী সার দিতে হয় না দিতে হয় কিছুই জানি না, কিন্তু তাও যেটুকুনি পারি ওই দিয়ে গাছ বসাচ্ছি। গাছ বসানোর ঝোঁক উঠেছে আমার। বাড়িতে আগে গাছ বসানোর জায়গা ছিল না, এখন যেহেতু ছাদ ঢালাই হয়ে গেছে, গাছ বসাতে খুব সুবিধা হয়ে গেছে, তাই দুটো গোলাপ গাছ, জবা গাছ সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর আরও গাছ আনার ইচ্ছা আছে। এখন বাজছে ওই বিকেল 5:10 মতো। এখন শিবরাত্রি পড়েও গেছে, সবাই পুজো দিতে যাচ্ছে এখন দেখছি। তো সেই দুপুর থেকে কাজ করতে করতে গাছ বসানো, ঘরের যাবতীয় সব বিকেলের সমস্ত কাজবাজ ছাড়া, আর তারপরে সব এঁটো সঙ্গী হয়েছিল সেই সব পরিষ্কার করা, গ্যাস পরিষ্কার মানে গ্যাস ছাড়া সেই বঁটি থেকে সমস্ত কিছু মেজে টেজে পরিষ্কার করা, নাহলে বাড়িতে এসে আমি একটুখানি চা করেও খেতে পারবো না, তাই জন্য সমস্ত কিছু পরিষ্কার করলাম, করে কাজবাজ গুছিয়ে নিয়েছি। এবার চলো রেডি হয়ে নিই, হয়ে পুজোটা দিয়ে আসি। হয়ে গেছি রেডি পুজো দিতে যাওয়ার জন্য। এখন জাস্ট বাবু এটা দুধের প্যাকেট ফেটে যাবে। আমি জাস্ট এই পুজো দিতে যাওয়ার জন্য সমস্ত মানে ফল পাকড়গুলো গুছিয়ে নিচ্ছি। এক্ষুনি যাবো পুজো দিতে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। চলো এখন গিয়ে পুজোটা দিয়ে আসি। এসেছি আমাদের পাড়াতেই যে শিব মন্দিরটা আছে ছোট, এখানকার সবাই এখানে প্রত্যেক দিনই বলতে গেলে জল ঢালে সেই পাড়ার শিব মন্দিরে। আসলে আমাদের এখানে যা বড় বড় সব শিব মন্দির আছে, মানে কালীবাড়ি আছে, আরও নানান জায়গায় যা শিব মন্দির আছে, এত মারাত্মক ভিড়, ওখানে ঢোকার জায়গা নেই। আর এখানে আমি ঠাকুরমশাইকে পেয়ে গেছি যে কালে, আলাম আর দূরে কোথাও যাবো না, এখানেই পুজো দিয়ে দিই। শিব ঠাকুর যেখানেই প্রতিষ্ঠা করা থাক, শিব ঠাকুর শিব ঠাকুরই হয়। বেশ ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে পুজোটা দেওয়া হয়ে গেল আমার। পুজো দিয়ে বাড়ি চলে এসেই আগে চা করে নিয়েছি। সারাটা দিন তো মুখে মানে পেটে কিছু পড়েনি, আগে একটু চা না খেলে যেন হচ্ছে না। তো যেখানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা না খেলে সকাল শুরু হয় না, সেখানে সারাটা দিন পেরিয়ে গেছে, একটু কিচ্ছু পড়েনি, তাই আগে এসেই গরম গরম চা করে নিয়েছি। আর পুজোটা দেওয়া সত্যি সিরিয়াসলি পুজোটা দারুণভাবে পুজো দিয়েছি, কোনো বছর এত ভালোভাবে পুজো দেওয়া হয় না। ওই ভিড় ভাট্টা ঠেলাঠেলিতে জাউমাউ করে এই মন্ত্রপাঠ ওই মন্ত্রপাঠ করে পুজো দিয়ে চলে আসা হয়। এখানে সব মন্দিরে মন্দিরে ভিড় থাকে, আর একমাত্র আমাদের পাড়াটাই একদম ফাঁকা। কি ভালোভাবে কত রকম মন্ত্র যেভাবে ওইভাবে পুজো কোনো বছর দিই না আমি, কি ভালোভাবে পুজো হয়েছে, মনটা পুরো শান্তি হয়ে গেছে। সারাদিন উপোস রাখার পর এত ভালোভাবে পুজো দিয়ে সার্থক আমার পুজো দেওয়াটা। যাকে চলো এখন চা খাই। হ্যাঁ, আগে জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এদিকে যখন চা খাচ্ছিলাম তখন আমার অনশোনা আমার কোলে এসে শুয়ে পড়ে বললো যে মা আমায় একটু আদর করো। তো আদর করছিলাম, করতে করতেই দেখি চোখ বুজে ঘুমিয়ে গেল। আর আমি জানি ওর ঘুম এসে গেছে, চোখটা ছোটো ছোটো হয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে বড্ড। আর সারাটা দুপুর ঘুমায়নি, বদমাইশি করে গেছে। এই যে
সে ঘুমিয়ে পড়েছে। আমার ঘর একদম শান্ত, ও কাজে চলে গেল আবার চাটা খেয়ে। এবার আমি কি করব, সেই সুযোগে পুরো ঘরদোরটাকে গুছিয়ে নিলাম। আমার তো আর কাজ থেকে ছুটি নেই, আর রাতে রান্নার তোড়জোড় করতে হবে। খেতে ইচ্ছা করছে না, মেনলি কি ব্যাপার বলো তো, সারাদিন নিজেরা উপোস রাখলেন না যেন মনে হয় কখন খাবো, খিদে পেয়েছে, কিন্তু ঠিক উপোসটা ভাঙার পর আর যেন কিচ্ছু খেতে ইচ্ছা করে না, শুধু একটু জল খেলেই যেন হয়ে যায়। খিদে পাচ্ছে না, কিন্তু ওদের জন্য তো অন্তত বানাতে হবে, ওই তা থেকে 2-4টে খাবো খনি। তো এখন এই বসে একটু টিভি দেখছি, এরপরে যাবো রাতের রান্নার তোড়জোড় করতে, একটু লুচি তরকারি করে নেবো রাতের জন্য। রান্না হলো গো? হ্যাঁ হয়ে গেছে, তুমি কি খাবে বলো? আমার তো খিদে পেয়ে গেল। খিদে তো আমার পাওয়ার কথা, ওর খিদে পেয়ে গেছে। আমি সারাদিন না খেয়ে বসে রইলাম, আর যে খেয়ে দিয়ে রয়েছে সে বলে আমার খিদে পেয়ে গেছে। কি অবস্থা! সাদা আলু চচ্চড়ি করেছি আর লুচি করছি। তুমি আসনি বলে এতক্ষণ ধরে আমি লুচিটা ভাজিনি। তাড়াতাড়ি নাও, জমিয়ে খাওয়া হবে। যাও তুমি ফ্রেশ হয়ে না, আমি খেতে দিয়ে দিচ্ছি, যাও। লুচি তরকারিটা কেমন খাওয়া হলো রানো আমাদের? হেভি। ফোনের দিকে তাকিয়ে বলো। হেভি। আচ্ছা চলো এবার তাহলে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি আমরা। একটা হামদি দাও, একটা হামদি দাও। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টাটা।